আজকে বর্তমান সময়ে আমরা দেখি না যে আমাদের যা কিছু আছে আমরা তা নিয়ে সন্তুষ্টই আছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে তোমরা উনজুর ইলা মান আসফালা মিনকুম ওয়া লা তানজুর ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আহযারু আন লা তাহদুর নি'মাতাল্লাহি। তোমরা কি করো? তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন তোমরা সেই নির্দেশ অনুযায়ী তোমাদের চেয়ে নিম্ন স্তরের লোকেদের প্রতি তোমরা দৃষ্টিপাত করো এবং তোমরা উঁচু স্তরের লোকেদের প্রতি দৃষ্টিপাত করো না। কারণ তোমরা যদি উঁচু স্তরের লোকের প্রতি দৃষ্টিপাত করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত তোমরা কি উপভোগ করতে পারবে না, বুঝতে পারবে না। তার জন্য বলছেন উনজুর ইলা মান আসফালা মিনকুম, তোমরা নিচু স্তরের লোকের দিকে তোমরা ভ্রুক্ষেপ করো, তোমরা উঁচু স্তরের লোকের দিকে ভ্রুক্ষেপ করো না। কারণ উঁচু স্তরের লোকের দিকে ভ্রুক্ষেপ করলে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের গুরুত্ব তোমরা বুঝতে পারবে না। আজকে মানুষ দেখুন যে একজন মানুষ ধরেন হেঁটে যাচ্ছে, সে হেঁটে যে আল্লাহ শুকরিয়া আদায় করছে না, আবার সে চাইতে ধরেন সে সাইকেল, কোনো ব্যক্তি যদি সাইকেল অতিক্রম করে সাইকেলের দিকে তাকাচ্ছে, আবার ওই সাইকেলওয়ালা ব্যক্তি কোনো মোটরসাইকেল যদি যাচ্ছে মোটরসাইকেলে যদি চাচ্ছে যে আমার এরকম যদি একটি মোটরসাইকেল থাকতো, আবার ওই মোটরসাইকেলওয়ালা ব্যক্তি চাচ্ছে একটা কার যাচ্ছে, ওই কারওয়ালার যদি কারওয়ালার মতো দিকে তাকাচ্ছে এবং বলছে যে আমার যদি ওরকম একটি কার থাকতো। কেউ তার নিচু তার স্তর নিয়ে সে সুখী নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না এই কারণেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আদেশ পালন করে না। কারণ তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেন যে উঁচু স্তরের লোক মনে করছে যে কার, ওই কার নিয়ে সে সন্তুষ্ট আছে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আবার দেখবেন আমাদের সমাজে যে আগে মানুষ ঘর বাড়িতে থাকার মতো অবস্থা ছিল না, এখন প্রত্যেকটি বাড়িতে দেখবেন বেশিরভাগ বাড়িগুলো যে পাকা বাড়ি দিয়ে তৈরি, তারা সুখ শান্তি মতন থাকতে পারছে, তাও আল্লাহ শুকরিয়া আদায় করছে না। আমাদের দুর্ভাগ্য যে আমরা এই শীতের রাতে আমরা আজকে আমরা ব্ল্যাঙ্কেটের মতো বা আমরা যত জাতীয় কম্বল আছে আমরা মোটা জাতীয় জিনিস পরিধান করে রাত্রের বেলায় আমরা নিন যাই বা আমরা নিদ্রায় থাকি। আবার আপনি যাবেন যে দেখবেন যে ট্রেন স্টেশন, সেখানে অনেক বৃদ্ধ মানুষকে দেখবেন, তারা আজ এই শীতের সময় শীতের রাতে তারা কাতরাচ্ছে, তারা আজকে এই ঠান্ডায় তারা এমন ভাবে কাতরাতে থাকে যে দেখলে আপনার অন্তরটা ফেটে যাবে। তাই বলি যে আপনি যে স্তরে আছেন ওই স্তরে আপনি সুখে শান্তিতে আছেন, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করুন। আপনি অন্যের দিকে তাকিয়ে আমার কেন নেই ও কেন আছে, আল্লাহ আপনাকে ওটা দিয়ে পরীক্ষা করতে চেয়েছেন আর আল্লাহ ওকে ওটা দিয়ে পরীক্ষা করতে চেয়েছেন। তাই আপনি যে স্তরে আছেন আপনি সেই স্তরে আপনি সন্তুষ্ট উপভোগ করুন। কারণ দেখুন একজন ব্যক্তি আপনি আজ 3 বেলা পেট ভরে খেতে পাচ্ছেন, আর আরেকজন ব্যক্তি দেখুন আপনি আপনার গ্রামের গরিব মানুষকে দেখবেন যারা আজকে পেট ভরে ঠিক মতো খেতে পাচ্ছে না। তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত বুঝবেন কিভাবে? আপনাকে ওই ধরেন আপনি মধ্যবিত্ত, আপনাকে নিচু শ্রেণীর লোকের দিকে ভ্রুক্ষেপ করতে হবে এবং তাদের দিকে দৃষ্টিপাত করে দেখতে হবে যে তারা কেমন ভাবে সংসার কাটাচ্ছে, তারা কেমন ভাবে জীবনযাপন করছে। আপনি আজ হাজারো মানুষকে দেখতে পাবেন যারা রেল স্টেশনে, তাদের ঘর নেই, থাকার কোনো ঘর নেই, তাদেরকে হাজারো মানুষকে দেখতে পাবেন যে তারা আজকে এই খালি আকাশের নিচে রাত্রি যাপন করছে শুয়ে। আবার অনেক মানুষকে দেখতে পাবেন যারা জঙ্গলে রাত কাটাচ্ছে। আবার অনেক মানুষকে দেখতে পাবেন যে গুহল ঘরে, আমাদের যে গুহল ঘরের মতন এরকম জায়গাতেও তারা মানুষ রাত কাটাচ্ছে। তাহলে আপনি তাদের দিকে দৃষ্টিপাত করুন। আপনি ওই 3 তলা বিল্ডিং এ মানুষ কিভাবে ঘুমাচ্ছে, ওই 4 তলা বিল্ডিং এ মানুষ কিভাবে ঘুমাচ্ছে, ওই 5 তলা বিল্ডিং এ মানুষ কিভাবে ঘুমাচ্ছে, আপনি ওই দিকে দৃষ্টিপাত করেন না। কারণ আপনার যে নিচু স্তরের লোকের দিকে আপনাকে দৃষ্টিপাত করতে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উনজুর ইলা মান আসফালা মিনকুম, তোমরা তোমাদের চেয়ে নিচু স্তরের লোকের দিকে তোমরা ভ্রুক্ষেপ করো, তোমাদের চেয়ে উঁচু স্তরের লোকের দিকে তোমরা ভ্রুক্ষেপ করো না। তাই বলি যে আমরা যেই নিয়ামত পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি আমরা সন্তুষ্ট উপভোগ করব, অতি সন্তুষ্ট উপভোগ করে আমরা জীবনযাপন করব। কারণ আমরা সকলেই অবগত রয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের যুগ যে কষ্টে কেটেছে, পরবর্তীতে তাদের সুখ শান্তি এসেছে, কিন্তু তাদের প্রথম যুগে তাদের কত কষ্টই তারা জীবনযাপন করেছে। কেউ একদিন, কেউ 2 দিন না খেয়েও তারা উপবাস থেকে তারা কি রাত্রি এবং দিন তারা অতিক্রম করেছে। তাহলে আমাদের এত সুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে যে আগে যুগে মানুষ আমরা একটি খাবার জন্য, একবেলা খাবার জন্য মানুষের বাড়িতে আমরা কি চাকর খাটতাম,
রাখালি করতাম, গোলামি করতাম, আজকে আমরা আজাদ, আমরা গোলামি করি না, আজকে তার সত্ত্বেও আল্লাহ শুকরিয়া আদায় করি না। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যত সুখ শান্তি দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে মানুষ আজ তত গাফিলতির পথে চলে গেছে। আপনি দেখুন যে মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এত সুযোগ সুবিধা দিয়েছিল যে তাদেরকে আসমান থেকে খাবার আসতো, তাদের কাছে মান্না ওয়া সালওয়া, তাদের কাছে এরকম খাবার আসতো। তাহলে দেখুন তাদের কাছে এইরকম খাবার আসা সত্ত্বেও সবচাইতে একবারে খারাপ নিকৃষ্ট লোক বা কম ছিল মুসা আলাইহিস সালামের জামানার, মুসা আলাইহিস সালামের কম, সেই কমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ধ্বংস করে দিয়েছিলেন। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুখ শান্তি দিয়েছে, এই সুখ শান্তি তো আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সুখ শান্তি দিয়েছে, যে আপনি আজ 90 শতকের দিকে চলে যান ফিরে, যে সেই জামানার মানুষ তারা জীবন যাপন করেছে কিভাবে, সেই জামানার মানুষের দিকে একটু দৃষ্টিপাত করলে বুঝতে পারবেন তারা মানুষের বাড়িতে রাখাল খেটে জীবন যাপন করেছে, তারা গোলামি করে জীবন যাপন করেছে। আজকে আপনি গোলামি করছেন না, কারণ আজকে আপনি নিজেই ইনকাম করে আপনি আজ 3 বেলা ভাত পেটে খেতে পাচ্ছেন সুখ শান্তিতে। তাই আপনাকে বলি যে আপনি যে স্তরে আছেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করুন এবং কি করুন, আপনি এই দুনিয়ার মায়া আপনাকে ত্যাগ করতে হবে। কারণ আপনি যদি প্রকৃত মুমিন হতে চান, তাহলে আপনাকে ঈমানের জজবা আপনাকে ফুটে তুলতে হবে। ঈমানের আপনার যে ঈমান আছে অন্তর, যে বিশ্বাস, ওই বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনতে হবে। কারণ আজ দেখুন আমার